হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। রিসেন্টলি আমরা ভুবনেশ্বরে গেছিলাম, তো সেখানে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটাই আজকে শেয়ার করব। ভুবনেশ্বর গিয়ে আমরা পরের দিন সোমবারে চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলে। সিন্ধু ভাবি এবং আমরা দুজনেই চলে এসেছি লিঙ্গরাজ টেম্পল দেখতে। আর হাজব্যান্ডদের আজকে মিটিং আছে, তার জন্য ওরা আসেনি, আর মেয়েও আসেনি, ও রুমেই রয়ে গেছে। আমাদের হোটেল থেকে মন্দির খুব একটা বেশি দূরে না, 20 থেকে 25 মিনিট মতো লাগলো। আর গাড়ি পার্ক করিয়ে আমরা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। আর এটাই কিন্তু মন্দিরের মেন এন্ট্রান্স। আর বাইরের দিকে দেখুন প্রচুর দোকানপাট রয়েছে, এখান থেকে ভোগ কিনে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। তবে আমরা ভেতর থেকে ভোগ নেব, তার জন্য আগে আমরা ভেতরে চলে যাচ্ছি। है ना, दूसरा दिन थोड़ा काम होता है। মন্দিরের কাছে আমরা চলে এসেছি, আর এসে দেখছি যে মন্দিরে যাওয়ার জন্য বিশাল লাইন পড়েছে। বিশাল মানে খুবই বিশাল, মানে 3 থেকে 4টে বাজবে আজকে মন্দিরে প্রবেশ করতে। हाँ शायद देखते हैं। ভেতরে ঢুকে আমরা ভোগ নেওয়ার জন্য একটি দোকানে গেলাম, আর লাইন দেখে আমাদের তো আক্কেল গুরুম। তো এত বড় লাইন যে আমাদের কিন্তু 3টে থেকে 4টে বাজবে। আর আমাদের সাথে আর কেউ আসেনি, আর মেয়েও ঘরে রয়েছে। তার জন্য আমরা আর মন্দির আজকে দর্শন করলাম না, ভাবলাম যে মন্দিরটা আমরা কালকে দর্শন করব। তার জন্য এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি দেখতে। তো চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরির কাছে, আর এটা হলো টিকিট কাউন্টার। এখানে टिकट काउंटर और ये भाभी टिकट। भाभी मेरे पास है 50। बाबू ইন্ডিয়ানের জন্য 25 টাকা আর ফরেনারের জন্য 300, আর কার্ডে আর ইউপিআইতে পে করলে 20 টাকা করে, আর ফরেনারের জন্য 250 করে। এই যে ভাবি নিয়ে আসছে দুটো কার্ড, দেখি ভাবি এই যে কার্ড। यूपीआई की है भाभी? ऐसे कार्ड पैसे? अच्छा अच्छा, ये दे दीजिए। चलो अभी जाते हैं भीतर, अपना अच्छा वीडियो ले लीजिए। हाँ हमारा लाइन में दाঁড়িয়ে আছে। चलन दो मोबाइल खाना खाना बाहर जाओ। টিকিট দেখিয়ে আমরা ভেতরে চলে এসেছি, আর ভাবি বাঁদিকে যে উঁচুতে গুম্ফাগুলো আছে সেগুলোকেই দেখাচ্ছে। তবে আমরা এখন ওই দিকটায় যাব না, আমরা এখন ডান দিকে যে গুম্ফাগুলো বা কেভগুলো আছে সেগুলো আগে ঘুরে দেখব। তবে এগুলো দেখার আগে কিছু পৌরাণিক কাহিনী তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রাজা খারভেলা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে এই গুহাগুলি খনন করেছিলেন। এগুলি ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের কাছে দুটি সংলগ্ন পাহাড়ে অবস্থিত। পাহাড় দুটি হলো উদয়গিরি এবং খণ্ডগিরি। উদয়গিরি এবং খণ্ডগিরির গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের জন্য তৈরি করা হয়েছিল, যা তাদের বাসস্থান এবং ধ্যানের স্থান হিসেবে কাজ করত। এই গুহাগুলি সন্ন্যাসীদের থাকার এবং ধ্যান করার জন্য তৈরি হয়েছিল, যা তাদের নির্জনতা ও আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক ছিল। অপরদিকে গুহাগুলি প্রাচীন কলিঙ্গ রাজ্যের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তুলে ধরে। গুহাগুলি মূলত জৈন সন্ন্যাসীদের জন্য নির্মিত হয়েছিল, যা তাদের আধ্যাত্মিক সাধনার কেন্দ্রবিন্দু ছিল, এবং আজ এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে পরিগণিত হয়েছে। এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি রানী গুম্ফা দেখতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। अंदर जाएंगे इधर से? हाँ प्रवेश, हाँ हाँ उधर से भी उठ सकते हैं। हाँ सब देखिए ना, वीडियो कर रहे हैं।
इधर रानी गुम्फा। चलिए। बनाना देखा? हाँ हाँ। मैंगो देखा? ये ओरिजिनल पिनो, ये बात मेरी पहली। तो ये सब कार्विंग देखो अंदर आओ। अंदर आओ। आइए देखते हैं, आइए। अंदर आओ। आगे 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 बढ़ो, बहुत सारे चीज मिस हो जाएगा टाइम जुग जाने से। तो ये सब देखो ओडिसी, आज जुग खुला है। ये ओडिसी नृत्य नाम सुना होगा, जैसे केलुचरण महापात्र बैठक गुरु, जैसे मणिपुरी, भारतनाट्यम, ओडिसी था। तो दो ओडिसी पहले भी था, ओडिसी की नो ओडिसी नृत्य की न्यू नेम ओडिसी, पहले इसको नृत्य की डांस बोलते थे, जैसे मणिपुरी, भारतनाट्यम, तो जो नृत्य न्यू नेम ओडिसी। और गुफा को पहले इसको गुफा बोलते नहीं, वर्षा निवास, न्यू नेम केव्स। तो क्वीन जब आते थे, क्वीन भी तो ये भी एलिफेंट टाइगर। भगवान बनोगे आप लोग बताइए। शिव भगवान, सही कहा आपने। ये त्रिशूल पकड़ा थे, ये शाम था, ये रुद्राक्ष था, और ये मुंडी का सेल्फी देखिए। और कुछ पुराने पिलर मैडम जी वहाँ पे बने थे। ये जो स्पॉट आपको दिख रहा है, इस कोने से लेकर उस कोने तक दिख रहा होगा, ये 6 पिलर बने थे। जो टॉप के लिए गया था, बिल्कुल ऊपर गया था, वहाँ से आगे के लिए था रूप तक। जैसा मैंने कहा सिंगल पत्थर पे बना है, सारे कलर। मलयालम में थोड़ा देख लेते हैं। এটা কেভ নাম্বার 4 अलकापुरी गुफा और এটা হলো ছোট হাতি गुफा। এই যে देखिए ना, इधर हाथी का खुदाई किया हुआ है, देखा? हाँ, ये भी एक तो छोटा सा गुफा, कैसे कितना दिन से बनाया होगा बोलिए तो भाभी। पूरा ठंडा है भाभी। इधर खड़ा होंगे, फोटो खींच देते हैं। हाँ हाँ। ডান দিকের হাতি গুম্ফা, বাজাঘর গুম্ফা, রানী গুম্ফা এগুলো দেখে নিয়েছি। এখন আমরা নিচের দিকে চলে এসেছি। নিচের দিকে এসে এখন আরেকটু ওপরের দিকে যে গুম্ফাগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। তার জন্য এই ওপরের দিকে যাব, আর যতটা আমরা যেতে পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আজকের ওয়েদারটা খুব ভালো, খুব একটা বেশি ঠান্ডা নেই, আর রোদও কিন্তু খুব একটা বেশি নেই। আর যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না, আর এখন কিন্তু দেখা যাচ্ছে প্রচুর লোকের সমাগম হয়েছে। चलिए केव नंबर 8।
ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় কেটে গেছে আর বেশ বেলাও হয়ে গেছে। আর এই সময় রোদের তেজটাও কিন্তু খুব বেড়ে গেছে। আমরা ওপর থেকে এখন নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে আমরা এখন জল খাবো, খুব তেষ্টা পেয়ে গেছে। যেহেতু গুম্ফাগুলোতে উঠতে বেশ একটুখানি পরিশ্রমী হয়েছে। लीजिए भाभी, आप लीजिए, मैं ले। हाँ और एक तो दीजिए, मुझे दीजिए। এখান থেকে এখন আমরা সোজা হোটেলে চলে যাব। আর মাঝে একটা মার্কেট কমপ্লেক্সে গেছিলাম, সেখানে টুকটাক কিছু কেনাকাটাও করেছি। সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি বা ভিডিও করতেও ভুলে গেছি। মার্কেট কমপ্লেক্স থেকে বেরোতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। গিয়ে আমরা লাঞ্চ করব, তার জন্য আমরা তড়িঘড়ি আমরা আবারও হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। উদয়গিরি খণ্ডগিরির যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটি লাইক করবে, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। কথা বলতে বলতে আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে আমরা ডাইরেক্ট চলে যাব ডাইনিং রুমে। আগামীকাল আমরা কোনারক এবং পুরী যাব, সেটাও তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। আর ভিডিওর শেষে যেগুলো আমরা ফটো তুলেছি আজকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।